আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা পাসপোর্ট রিলেটেড কিভাবে কি কাগজপত্র জমা দিবেন। আমি ফার্স্টে রেকমেন্ড করি অবশ্যই স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা সেম দেওয়ার চেষ্টা করবেন। তাইলে কি হবে, ভেরিফিকেশনটা এক জায়গায় হবে, আপনার হ্যাসেলটা কমে আসবে। যাদের ক্ষেত্রে প্রবলেম তারা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব একটা দিলে ভেরিফিকেশনটা খুব সহজ হয়ে যায়। আমি এটাই করেছিলাম, আমার ক্ষেত্রে ভেরিফিকেশনটা খুবই সহজভাবে হয়েছিল। এখন আসি লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্ট। এই যে অ্যাপ্লিকেশন সামারি যারা আবেদন করবেন সবার লাস্টে এই পেজটা দিয়ে দিবে আপনাকে। এই পেজটা সবার প্রথমে নেবেন, এটা হচ্ছে প্রথম ডকুমেন্ট আপনার। এরপরে ডকুমেন্ট হচ্ছে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। যাদের এনআইডি নেই তারা বার্থ সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্টটা করতে পারেন, কিন্তু যাদের এনআইডি আছে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্টটা করবেন। সো এনআইডি কার্ডের অরিজিনাল কপি, এটা হচ্ছে 2 নম্বর ডকুমেন্ট। 3 নম্বর ডকুমেন্ট হচ্ছে আপনার পেমেন্ট স্লিপ। পেমেন্টটা আপনি ব্যাংকের মাধ্যমে সরাসরি গিয়েও করতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন। সো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমেই করেছিলাম, মানে বাসায় বসেই করেছি, কিন্তু সেটা হচ্ছে পেমেন্টটা হচ্ছে অফলাইন হিসেবে দেখিয়েছে। সো এটা কী হবে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমেই করেছি, মানে বাসায় বসে। এটা হচ্ছে সোনালী ব্যাংকের গেটওয়ের মাধ্যমে করেছি। সোনালী ব্যাংক গেটওয়ের মাধ্যমে আমি করেছি। এটাকে বলা হয় হচ্ছে চালান এবং এটা কিন্তু রিফান্ডেবল। তার মানে আপনি যদি আজকে একটা অ্যাপ্লিকেশন করেন, ধরেন আজকে একটা অ্যাপ্লাই করলেন, এটা যদি আপনার ক্যান্সেল করতে হয় কোনো কারণে, কারণ অনেক সময় ভুল ইনফরমেশন দেওয়া হয়ে যায়, সো এটা যদি ক্যান্সেল করতে হয় তাহলেও এই যে অফলাইন পেমেন্টটা এটা আপনার থেকে যাবে, মানে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তার মানে আপনি পরের অ্যাপ্লিকেশনেও এই অফলাইন পেমেন্টটা ব্যবহার করতে পারবেন। সো আমি এই কাজটা করেছিলাম, আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জাস্ট একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল, পরবর্তীতে আমাকে ক্যান্সেল করতে হয়, এবং আমি কিন্তু একই চালান কপি দিয়েই আবার অ্যাপ্লাইটা করেছি, আমার কোনো ধরনের সমস্যা হয়নি। সো এটা হচ্ছে চালান নিয়ে আমার একটা ভিডিও আছে, এর আগের ভিডিওটাই, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স দিয়ে দিব। সেখানে খুব সহজভাবে বলা আছে কীভাবে বাসায় বসে ঘরে বসেই অন্য ব্যাংকের গেটওয়ের মাধ্যমে বিকাশ, নগদ বা অন্য কোনো কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারবেন। সো এটা হচ্ছে পেমেন্ট স্লিপ। চালান কপিটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটা কপি থাকবে, এটা হচ্ছে চালান ফর্ম বা চালান কপি। আচ্ছা, এখন 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে দিবেন, নাইলে দরকার নাই। এনওসি হচ্ছে যারা সরকারি চাকরি করেন, অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে লাগতে পারে। সো এটা হচ্ছে এই বিষয়। 5 নম্বরটা হচ্ছে যদি অন্য কোনো ডকুমেন্ট আপনার তথ্য অনুযায়ী লাগে সেটা আপনার দিতে হবে। সো এটা এবং এটা আমার আপাতত লাগেনি, এনওসিটাও আমার লাগবে না, আমি যেহেতু প্রাইভেট সার্ভিস দিয়ে অ্যাপ্লাই করেছি। এবং লাস্টে হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, 3টা পেজের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটার কথা বলছি। সো এটা দিয়ে দিবেন। সো কয়টা ডকুমেন্ট হলো, 1টা 2টা 3টা 4টা। প্রত্যেকটা জিনিস কিন্তু অবশ্যই কালার প্রিন্ট করবেন। এখন আসি, আমি পাসপোর্টটা করেছিলাম হচ্ছে 48 পেজ। আমার যেহেতু বাইরে ট্রাভেলের ব্যাপারটা খুবই কম এবং ভ্যালিডিটি আমি দিয়েছি 10 বছর, যাতে আমার রিনিউ করার ঝামেলা না থাকে, এবং ডেলিভারি সার্ভিস দিয়েছিলাম এক্সপ্রেস, একটু দ্রুত আমার দরকার ছিল তাই। আচ্ছা, পেমেন্টটা আমি করেছি কিন্তু অফলাইন, আমি একটু আগেই বলেছি অফলাইন করেছি এবং চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের গেটওয়ের মাধ্যমে খুবই সহজভাবে করেছি। আর পেমেন্ট আমার ছিল হচ্ছে টোটাল 8,050 টাকা। এটাই হচ্ছে আমার টোটাল বিল ছিল। এখন এখানে একটা কথা বলি, আমি করেছি হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে, এবং এখানে আমার কাছে শুধুমাত্র প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, আমার এনআইডি, তারপর হচ্ছে চালানের কপি এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এই 4টা ডকুমেন্ট বাদে আর কোনো ডকুমেন্ট দেখতে চাওয়া হয়নি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটার ভিন্নতা থাকতে পারে, অনেক সময় ইলেকট্রিসিটি বিল এটা দেখতে পারে, এটার কপি চাইতে পারে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে অনেক সময় সিটিজেন সার্টিফিকেট এটা চাইতে পারে, বা ওই যে প্রত্যয়নপত্র যেটা থাকে এলাকার সেটা চাইতে পারে। সো এই ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবেন যাতে কোনো ধরনের হ্যাসেল পোহাতে না হয়। আর ফার্স্টে তো বললামই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম দেওয়ার ট্রাই করবেন যাতে ভেরিফিকেশনটা এক জায়গায় হয়। এটার জন্য কিন্তু এটার ফলে যদি একই থাকে, মানে ভেরিফিকেশনটা যদি এক জায়গায় হয়, তাহলে আপনার পাসপোর্টের যে ব্যাপারটা এটা অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, মানে খুব দ্রুত আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন, ভেরিফিকেশনটা সহজ হয়ে যাবে। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কমেন্ট ডাউন বিলো, আমি চেষ্টা করব কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। আর পেমেন্ট রিলেটেড ভিডিওটা আগেই আপলোড করা, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন চাইলে। সো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।